একটি প্রশ্ন দিয়ে শুরু করি আজকের এই যাত্রা। তুমি কি কখনো ভেবেছ পৃথিবীর 180 কোটি মানুষ একই সময়ে একই কারণে একই কাজ করছে? এটা কোনো কাকতল নয়, এটা রমাদান। প্রথম দৃশ্য, একটি মাসের জন্ম। সময়টা ছিল 610 খ্রিস্টাব্দ। আরবের মরুভূমি তখন শুধু বালির সমুদ্র নয়, সেটা ছিল অন্ধকারের সমুদ্র। মানুষ পাথরের মূর্তিকে ঈশ্বর বলত, মানুষ মানুষকে কৃতদাস বানাত, মানুষ নিজের মেয়েকে মাটিতে পুঁতে দিত শুধু কারণ সে মেয়ে। এই অন্ধকারের মাঝে একজন মানুষ একা বসে থাকতেন নূর পাহাড়ের গায়ে, হেরা গুহায়। তিনি উত্তর খুঁজতেন, কেন এত অন্যায়, কেন এত কষ্ট, কোথায় আলো? তারপর এলো সেই রাত। দ্বিতীয় দৃশ্য, সেই এক রাত, রমাদানের একটি রাত। বছরটা 610। জিব্রাইল আলাইহিসসালাম এলেন। সেই কণ্ঠ বলল, ইকরা, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বললেন, আমি তো পড়তে জানি না। কিন্তু আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন। অক্ষর জ্ঞানহীন এই মানুষটির মুখ দিয়ে নেমে এলো পৃথিবীর সেরা বাণী। সেই রাতকে আমরা চিনি লাইলাতুল কদর নামে। হাজার মাসের চেয়েও দামি একটি রাত। রমাদানের বুকে লুকিয়ে আছে সেই রাত আজও। তৃতীয় দৃশ্য, যেদিন রোজা ফরজ হল। মদিনায় তখন মুসলমানরা নতুন করে শ্বাস নিচ্ছে। হিজরতের পর দ্বিতীয় বছর। আল্লাহর পক্ষ থেকে এলো ঘোষণা, সূরা বাকারার 183 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। এই একটি আয়াত বদলে দিল লক্ষ লক্ষ মানুষের জীবনযাপন। আজও বদলে দেয়, প্রতি বছর, প্রতিটি রমাদানে। চতুর্থ দৃশ্য, রোজা মানে কি আসলে? অনেকে মনে করেন রোজা মানে না খেয়ে থাকা। কিন্তু নবীজি বলেছিলেন একটি কথা, যে রোজা রেখেও মিথ্যা বলে, গীবত করে, অন্যের ক্ষতি করে, তার উপোস থাকায় আল্লাহর কোনো দরকার নেই। তাহলে রোজা কি? রোজা হলো পেট খালি রাখা নয়, অহংকার খালি করা। মুখ বন্ধ রাখা নয়, মিথ্যা বন্ধ করা। তৃষ্ণা সহ্য করা নয়, লোভ সহ্য করতে শেখা। রোজা একটি প্রশিক্ষণ, মানুষ হওয়ার প্রশিক্ষণ। পঞ্চম দৃশ্য, বদরের ময়দান। রমাদানের 17তম রাত, দ্বিতীয় হিজরি। একদিকে 313 জন, অপরদিকে 1000-এরও বেশি সশস্ত্র যোদ্ধা। যুক্তির হিসেবে মুসলমানদের হারার কথা, কিন্তু তারা হারেনি। কারণ সেদিন তারা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল রোজাদার, ক্ষুধার্ত কিন্তু অটল, ক্লান্ত কিন্তু অজেয়। বদরের বিজয় প্রমাণ করে দিল, রমাদান মানুষকে দুর্বল করে না, রমাদান মানুষকে অপরাজেয় করে। ষষ্ঠ দৃশ্য, মক্কার পতন। অষ্টম হিজরি, রমাদানের মাস। সেই মক্কা যেখানে একদিন মুসলমানদের ওপর নির্যাতন হয়েছিল, যেখান থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল, সেই মক্কায় ফিরলেন নবীজি, বিজয়ীর বেশে। কিন্তু কোনো রক্তপাত হলো না, কোনো প্রতিশোধ নেওয়া হলো না। তিনি বললেন, আজ তোমাদের কোনো শাস্তি নেই, যাও, তোমরা মুক্ত। এই মহানুভবতা রমাদানের শিক্ষা, ক্ষমার শিক্ষা। সপ্তম দৃশ্য, ইফতারের মুহূর্ত। পৃথিবীতে এমন কোনো টেবিল নেই যেখানে ধনী গরিব, রাজা প্রজা একই মুহূর্তে একই নিয়মে বসে, শুধু ইফতারের দস্তারখানা ছাড়া। এই এক মুহূর্তে পৃথিবীর সব বৈষম্য মুছে যায়। সবাই শুধু একজন রোজাদার বান্দা। এই সাম্যতাই রমাদানের সবচেয়ে বড় বার্তা। অষ্টম দৃশ্য, শেষ 10 রাত। রমাদানের শেষ 10 রাত। মসজিদে মসজিদে মানুষ, কেউ কাঁদছে, কেউ দোয়া করছে, কেউ কুরআন পড়ছে। তারা সবাই খুঁজছে সেই রাতটিকে, লাইলাতুল কদর, যে রাতে একটি দোয়া পাল্টে দিতে পারে পুরো জীবন। নবীজি কি দোয়া পড়তেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। উপসংহার, রমাদান একটি চিঠি। রমাদান প্রতি বছর আসে, কিন্তু প্রতি বছর একই প্রশ্ন নিয়ে আসে, এবার কি বদলাবে? এই মাস আসলে আল্লাহর পক্ষ থেকে একটি চিঠি, প্রত্যেকটি মানুষের জন্য, ব্যক্তিগতভাবে। চিঠিতে লেখা, তুমি যাই করে থাকো, যত ভুলই করে থাকো, ফিরে আসো, দরজা খোলা আছে, আমি অপেক্ষায় আছি। রমাদান সেই ফেরার মাস, সেই সুযোগের মাস, সেই আলোর মাস। মাহে রমাদান মোবারক।